রাজনীতি কখনো কখনো দাবা খেলার মতো, যেখানে এক ভুল চালেই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে সবকিছু। জ্বলন্ত আগুনে ছেয়ে যেতে পারে পুরো দুনিয়া। তবে এবার সেই রাজনীতির আগুনেই যেন নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামানোর বদলে যেন আবারও ছড়িয়ে দিলেন আতঙ্ক। তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। রাশিয়াকে নিয়ে করা তার সাম্প্রতিক মন্তব্যে যেন মাথা ঘুরে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেরও। রাশিয়ার প্রতিক্রিয়া যেন ছিল আরও স্পষ্ট। এটি কোনো খেলা নয়, মজাও নয়। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব চিত্র। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন তিনি হস্তক্ষেপ না করলে রাশিয়ায় ভয়াবহ কিছু ঘটে যেত। তার ভাষায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডকে আগুন নিয়ে খেলা হিসেবে বর্ণনা করেছেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আরো বলেন, পুতিন বর্তমানে যুদ্ধবিরতির পথে না গিয়ে বিপজ্জনক খেলা খেলছেন। আর এতেই বেজায় চটেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, ট্রাম্প যে ভাষায় কথা বলছেন তা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি আরো বাড়িয়ে দিচ্ছে। মেদভেদেভ তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ট্রাম্প বলছেন রাশিয়ায় ভয়াবহ কিছু ঘটত যদি তিনি হস্তক্ষেপ না করতেন। আমি বলি সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি তিনি তা বুঝতে পারবেন। এদিকে ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বারবার দাবি করছেন তার সময় হলে হতো না এসব যুদ্ধ। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে তার এই মন্তব্যগুলো নেওয়া হচ্ছে না হালকাভাবে, বেশ গুরুত্ব দিয়েই দেওয়া হচ্ছে এর প্রতিক্রিয়া। মেদভেদেভের বক্তব্য অনুযায়ী এ ধরনের মন্তব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তোলে। এদিকে এই টানাপোড়েনের মধ্যেই এক চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি চাইছেন ট্রাম্প, পুতিন ও তার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হোক। সাংবাদিকদের তিনি জানান, পুতিন যদি দ্বিপক্ষীয় আলোচনায় স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে তিনি ত্রিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, রাশিয়া এখন উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে ও সেখানে একটি বাফার জোন গড়ে তোলার চেষ্টা করছে। জেলেনস্কি আরও বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে জ্বালানি ও ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করবেন। তবে এ ব্যাপারে কার্যকর সমঝোতা এখনও অধরা। হাওলাদার শামীম, RTV।